কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি রয়েছে অর্থাৎ জিই অথবা সিসি 3 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের মডিউল 1 অর্থাৎ তোমাদের সিলেবাসের যে 3টি মডিউলে ভাগ করা রয়েছে, প্রথম মডিউল 1 যে টপিকটি রয়েছে মডিউল 1-এ প্রাগআধুনিক কবিতা অর্থাৎ প্রাগআধুনিক কবিতা থেকে অর্থাৎ বৈষ্ণব পদাবলীর অন্তর্গত যে কবিতাগুলি রয়েছে সেই কবিতাগুলি থেকে খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু এসিকিউ প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই তোমরা প্রশ্নপত্রগুলি তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু এসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের প্রাগআধুনিক কবিতা থেকে পার্ট 1-এর ভিডিও নিয়ে এসেছি এবং পরবর্তী ভিডিওটি আমি তোমাদের আধুনিক কবিতা যেগুলি রয়েছে আধুনিক কবিতাগুলি থেকে যে এসিকিউ প্রশ্নপত্রগুলি হয় পরবর্তী ভিডিও আমি পার্ট 2-এর ভিডিওটিতে আলোচনা করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তোমরা প্রশ্নপত্রগুলি দেখে নাও। দেখো তোমাদের মডিউল 1 প্রাগআধুনিক কবিতা থেকে কি কি প্রশ্নপত্র করতে হবে অর্থাৎ বৈষ্ণব পদাবলীর অন্তর্গত তোমাদের যে কবিতাগুলি রয়েছে সেই কবিতা থেকে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কিছু বাছাই করা এসিকিউ প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো তোমাদের রয়েছে নিরত নয়নে নীর ঘন সিঞ্চনে পথটি কার লেখা, কোন বিষয়ক পথ? উত্তরটি হবে গোবিন্দ দাস কবিরাজের লেখা গৌরাঙ্গ বিষয়ক পথ। দেখো দ্বিতীয় প্রশ্ন রয়েছে, দেখো অভিনব হেম কল্পতরু কাকে বলা হয়েছে? উত্তরটি হবে গৌরাঙ্গ মহাপ্রভুকে বলা হয়েছে। এবং 3-এর দাগের প্রশ্ন দেখো চরণ কমল তলে ঝঙ্কারু বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটি দেখো উত্তরে চরণ কমল তলে বলতে এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর পদ্ম ফুলের মতো সুন্দর চরণের কথা বলা হয়েছে এবং ঝঙ্করুষ বলতে গুনগুন করাকে বোঝায়, অর্থাৎ কবিতায় গৌরাঙ্গ মহাপ্রভুর পদতলে অগণিত ভক্তরা যেন বিভোর হয়ে গুণগান করতেছেন। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর দাগে রয়েছে আজু হাম কি পেখুলু নবদ্বীপ চন্দ পদটি কার লেখা, কোন বিষয়ক পদ? উত্তরটি দেখো রাধামোহন ঠাকুরের লেখা গৌর চন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদ। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর দাগে রয়েছে আজু হাম কি পেখুলু নবদ্বীপ চন্দ বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তরটি হবে শ্রী গৌরাঙ্গকে বোঝানো হয়েছে। 6-এর দাগের প্রশ্ন দেখো আজু হাম কি পেখুলু শব্দের অর্থ কী? উত্তর হবে পেখলু শব্দের অর্থ হলো দেখলাম। এবং 7-এর দাগের প্রশ্ন রয়েছে, দেখো দাঁড়ায় নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে পদটি কার লেখা, কোন বিষয়ক পদ? উত্তরটি হবে বলরাম দাসের লেখা বাল্য গোষ্ঠীলীলা বিষয়ক পদ। দেখো পরবর্তী প্রশ্ন 8-এর দাগে রয়েছে ঘরে বাইরে দণ্ডে শতবর পদটি কার লেখা? উত্তরটি হবে চণ্ডী দাসের লেখা। 9-এর দাগের প্রশ্ন দেখো রূপ লাগি আঁখি ঝুরে গুণ ভরে মন রূপ লাগি আঁখি ঝুরে গুণে ভরে মন পদটি কার লেখা, কোন পর্বের পদ? উত্তরটি হবে কবি জ্ঞানদাসের লেখা রূপানুরাগ পর্বের পদ। দেখো পরবর্তী প্রশ্ন দেখো 10-এর দাগে রয়েছে দরস পরশ লাগি আউলাইছে গা আউলাইছে শব্দের অর্থ কী? আউলাইছে শব্দের অর্থ হলো আকুলায়িত হচ্ছে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের জন্য বাছাই করে কিন্তু তোমাদের যে প্রাগআধুনিক কবিতা রয়েছে মডিউল 1 বৈষ্ণব পদাবলীর অন্তর্গত যে কবিতাগুলি রয়েছে সেই কবিতাগুলি থেকে তোমাদের কিন্তু বাছাই করে রাখা এই প্রশ্নপত্রগুলি। অবশ্যই তোমরা প্রশ্নপত্রগুলি খাতায় নোট ডাউন করে নেবে এবং ভালোভাবে পড়বে। দেখো পরবর্তী প্রশ্ন দেখো 11-এর দাগে রয়েছে এমন প্রীতি কভু নাহি দেখি শুনি পদটি কার লেখা? উত্তরটি হবে চণ্ডী দাসের লেখা। 12-এর দাগের প্রশ্ন রয়েছে, দেখো সখী কি পুঁছি অনুভবময় পদটি কার লেখা, কোন পর্বের পদ? সখী কি পুঁছি অনুভবময় পদটি হলো বল্লভের লেখা রূপানুরাগ পর্বের পদ। দেখো পরবর্তী প্রশ্ন 13-এর দাগে রয়েছে কণ্টক গাড়ি কমল সম পদতল পদটি কার লেখা, কোন পর্বের পদ? উত্তর হবে কবি গোবিন্দ দাসের লেখা নিশাভিসার পর্বের পদ। পরবর্তী প্রশ্ন দেখো 14 দাগে শিখয় ভুজগ গরু পাশে ভুজগ গরু
কথার অর্থ কী? ভুজগ গরু কথার অর্থ কী? উত্তর হবে ভুজগ গরু কথার অর্থ হলো সাপের গরু অর্থাৎ ওঝা। 15 দাগের প্রশ্ন রয়েছে দেখো, মঞ্চির চিরহি ঝাঁপি মঞ্চির কথার অর্থ কী? উত্তরটি হবে নূপুর। মঞ্চির কথার অর্থ হলো নূপুর। পরবর্তী প্রশ্ন দেখো 16 দাগে রয়েছে, মন্দির বাহির কঠিন কপাট পদটি কার লেখা, কোন পর্বের পদ? উত্তরটি হবে মন্দির বাহির কঠিন কপাট পদটি কবি গোবিন্দ দাসের লেখা বর্ষা ভিসার পর্বের পদ। এখানে বর্ষা কিশোর পর্বের পদ হয়ে গেছে, এখানে লেখাটি ভুল হয়েছে, এটা হবে বর্ষা ভিসার পর্বের পদ। পরবর্তী প্রশ্ন দেখো 17 দাগে রয়েছে, কি মোহিনী জানো বধূ কি মোহিনী জানো পদটি কার লেখা? উত্তরটি হবে কবি চণ্ডীদাসের লেখা। 18 দাগের প্রশ্ন দেখো, বুঝিতে নারিণী বধূ তোমারও প্রীতি নারিণী শব্দের অর্থ কী? নারিণী শব্দের অর্থ হলো পারলাম না। 19 দাগের প্রশ্ন রয়েছে দেখো, বধূ তুমি যে আমার প্রাণ কার লেখা, কোন পর্বের পদ? উত্তরটি হবে কবি চণ্ডীদাসের লেখা নিবেদন পর্বের পদ। পরবর্তী প্রশ্ন দেখো 20 দাগে রয়েছে, বধূ তুমি যে আমার প্রাণ কে কার প্রাণ? উত্তর হবে শ্রীমতী রাধিকার প্রাণ হলেন কৃষ্ণ। এবং 21 দাগের প্রশ্ন রয়েছে দেখো, অঙ্কুর তপন তাপে কোন বিষয়ক পদ পদটি কার লেখা? উত্তরটি হবে বিদ্যাপতির লেখা মাথুর বিষয়ক পদ। এবং 22 দাগের প্রশ্ন দেখো, বহুদিন পরে বধূয়া এলে কোন বিষয়ক পদ পদটি কার লেখা? উত্তরটি হবে কবি চণ্ডীদাসের লেখা ভাব সম্মিলন বিষয়ক পদ। এবং 23 দাগের প্রশ্ন রয়েছে দেখো, তাঁতল সৈকত বাড়ি বিন্দু সম পদটি কার লেখা, কোন বিষয়ক পদ? উত্তরটি হবে বিদ্যাপতি রচিত প্রার্থনা শীর্ষক পর্বের পদ। এবং 24 দাগের প্রশ্ন রয়েছে দেখো, তাঁতল সৈকত কথার অর্থ কী? উত্তর হবে উত্তপ্ত বালুকা রাশি। এবং 25 দাগের প্রশ্ন রয়েছে দেখো, বিসরি শব্দের অর্থ কী? উত্তর হবে বিস্মিত হওয়া। এবং 26 দাগের প্রশ্ন রয়েছে, অভিসার পর্বের শ্রেষ্ঠ কবিকে? উত্তর হবে কবি গোবিন্দ দাস কবিরাজ। এবং 27 দাগের প্রশ্ন দেখো, মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে? উত্তরটি হবে কবি বিদ্যাপতি। এবং 28 দাগের প্রশ্ন রয়েছে দেখো, পূর্ব রাগের শ্রেষ্ঠ কবিকে? উত্তর হবে কবি চণ্ডীদাস। এবং 29 দাগের প্রশ্ন দেখো, আক্ষেপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে? উত্তর হবে কবি চণ্ডীদাস। এবং 30 দাগের প্রশ্ন, প্রার্থনা পর্বের শ্রেষ্ঠ কবি কে? উত্তর হবে বিদ্যাপতি। এই ছিল তোমাদের মোট 30টা প্রশ্ন তোমাদের মডিউল 1 প্রাগধনিক কবিতা থেকে বাছাই করা কিছু প্রশ্ন। অবশ্যই প্রশ্নগুলি তোমরা যত্ন সহকারে পড়বে। অবশ্যই এখান থেকে বহু প্রশ্ন তোমরা পরীক্ষার খাতায় কমন পাবে। এবং পরবর্তী ভিডিও আমি তোমাদের জন্য পার্ট 2 এর ভিডিও নিয়ে আসবো। তোমাদের আধুনিক কবিতা থেকে যে প্রশ্নগুলি হয় সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকেও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।